আপনি কি ভদ্র মানুষ সেটা বুঝবো কী করে? চলুন আজকে কিছু জিনিস জেনে নিই। যদি সেটা আমাদের মাঝে না থাকে তবে আমরা ডেভেলপ করার চেষ্টা করব। কাউকে টাকা ধার দিলে সে চাওয়ার আগেই আমরা টাকাটি ফেরত দেব, এটা ভদ্রতা। কাউকে আপনি কল করছেন, একবারের বেশি দুবার কল ধরছে না, কল কেটে দিচ্ছে, তাহলে বুঝতে হবে সে ব্যস্ত আছে, আর সে যে কাজটা করছে সেটা আপনার চেয়েও ইম্পর্ট্যান্ট। পরে কল দিন। ফোনের রিংটং এমন অবস্থায় রাখবেন না যাতে আশেপাশের বর্গ কিলোমিটারের মানুষ জেগে যায়। পাবলিক প্লেসে ফোনটা সাইলেন্ট রাখাটাই সৌন্দর্য, এটা কাইন্ড অফ ভদ্রতার মধ্যে পড়ে। কেউ আপনাকে ফোনের কোনো ছবি দেখতে দিলে শুধু সেটাই দেখবেন যেটা সে দিয়েছে, ফোনের এপাশ ওপাশ করবেন না, কেননা তারও কিছু ব্যক্তিগত এবং পার্সোনাল কিছু থাকতে পারে। হাসপাতালে কারোর সাথে যদি দেখা হয়, পরিচিত বা অপরিচিত বা দূর সম্পর্কের হোয়াটএভার, কেন হাসপাতালে এসেছে, কি করবে, কি হয়েছে, এসব প্রশ্ন করবেন না। সে যতক্ষণে নিজে থেকে বলতেছে, হতে পারে সেটা তার ব্যক্তিগত সমস্যা আছে। বেশি তাড়াহুড়ো করে এসব প্রশ্ন করবেন না, আর বেশি জোরাজোরিটাও করবেন না। বাসে কোনো পরিচিত বা অপরিচিত কারোর সাথে দেখা হয়ে গেলে নিজে থেকে আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না যতক্ষণ না সে আপনাকে প্রশ্ন করছে। কেউ যদি আপনাকে দুপুর বা রাতের খাবারের দাওয়াত দেয়, তবে সে যত বড় লোকই হোক না কেন, মেনুটি আপনি তার হাতে তুলে দিবেন। আপনি তাকে অর্ডার করতে বলবেন, আপনি না। সে তার সামর্থ্য অনুযায়ী আপনার বিলটা তৈরি করবে বা অর্ডারটি সে দিবে। অনেক দিন পর দেখা হলে তবে এটা ওইটা জিজ্ঞাসা করবেন না, বেতন কেমন বেড়েছে, কী অবস্থা, চেহারার কী হাল করে রেখেছ, এইসব প্রশ্ন করতে যাবেন না, তাতে তারা বিবৃত হবে। আরও 5টি দিক আমরা জেনে নিই। সম্পর্কের মধ্যে যে 5টি দিক রাখাটা আসলেই জরুরি, সেটা হচ্ছে কোনো মানুষই নিখুঁত নয়, তাই আপনার সঙ্গীর যদি কোনো খুঁত থাকে সেটা গোপন রাখুন। পারিবারিক বা নিজের মধ্যে কোনো সমস্যা হলে সেটা নিজেরা মিটমাট করার চেষ্টা করবেন, অন্যকে মধ্যখানে ঢুকতে দেবেন না। সঙ্গীর কোনো গোপন কথা যতই ছোট হোক না কেন সেটা গুরুত্বহীন ভাবলে চলবে না, প্রতিটি কথাই গুরুত্ব দিতে হবে, তাতে সম্পর্কটা সুন্দর হবে। আপনার সঙ্গী মাসে কত টাকা আয় করছে বা কত টাকা কোথায় বিনিয়োগ করবে, কি করবে, কোথায় বাড়ি করবে, এটা কাউকে বলতে যাবেন না আগ বাড়িয়ে। কথার মাঝে কখনোই গালিগালাজ করবেন না, বা কেউ বললেও সেটা থেকে তাকে বারণ করবেন। এতে করে সম্মানহানি হয়, সম্পর্কর ভেদ নড়ে যায়। সম্পর্কটা একবার রাখা সম্ভব না হলে সম্মানের সহিত বিদায় দিয়ে নিজেদের সম্মান বুঝে নিয়ে সেপারেশন নিয়ে ফেলেন, কিন্তু সম্পর্কের মধ্যে গালিগালাজ, অসম্মান এটা আনবেন না। সর্বপ্রথম প্রায়োরিটি দিবেন নিজের সম্মানের প্রতি। আসলে কোনো সম্পর্ক যদি টিকে না রাখার হয়, সেই জায়গায় জোরাজোরি গালিগালাজ, পরিবারের প্রেশার, একে ওকে কল দিয়ে বোঝানোর চেয়ে নিজের স্থানটা চেনে সেই জায়গাটা থেকে সরে আসলে এটাই সুন্দর। কেননা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে ভালো থাকার জন্য, না থাকতে পারলে চেষ্টা করতে হবে, কিন্তু জোরাজোরি করে নিজের লাইফ বরবাদ করার জন্য না। জীবনটা আপনার, ঘোচানোর দায়িত্বটা আপনার। যদিও বা আমরা খুবই আবেগপ্রবণ হয়ে যাই, এখানে না হলে আমরা জোর করে থাকার চেষ্টা করি, আর একটা সুযোগ দিই, ভালো হয়ে যায়, মানে হওয়ার জন্য দেখি। আসলে না, এটা বাই অফ নেচার, যেটা আপনার ইনার ফিলিংস সেটা কি কখনো চেঞ্জ হবে? সো নিজের সম্মানটা বুঝে নিন, তাকেও ডিসরেসপেক্ট না করি, নিজেকেও অসম্মান না করি। নিজেকে সম্মান করতে না পারলে না অন্য কাউকে করা যায় না। সো আমরা সেই সব জায়গা থেকে চলে আসবো। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড বাই, অ্যান্ড ফাইনালি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ।